সড়কে দাপিয়ে বেড়াচ্ছে এনা পরিবহন। এর মালিক খন্দকার ইনায়েতুল্লাহ, যিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দৈনিক ১,৬৫,০০,০০০ টাকা চাঁদা আদায়ের অভিযোগে অনুসন্ধান করে দুদক। অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় গত মে মাসে তার মালিকানাধীন এনা পরিবহনের ১৮৭টি বাস জব্দ করে বিআরটিসির মাধ্যমে পরিচালনার আদেশ দেন আদালত। কিন্তু এখনও আদেশ বাস্তবায়ন করতে পারেনি দুদক। জানিয়ে ক্ষোভ জানিয়ে সংস্থাটির চেয়ারম্যানের কাছে বুধবার স্মারকলিপি দিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন। ৬ মাস আগে আদালত একটা নির্দেশনা দিয়েছে, এখনো তারা ডিলের কথা বলতেছে, এখনো তারা রেসপন্সের অভাবের কথা বলতেছে। এদিকে আপনারা যদি দেখেন যে গত 2 দিনে এই যে আওয়ামী লীগ যে 13 তারিখে একটা লকডাউনের ঘোষণা দিয়েছে নিষিদ্ধ সংগঠন, এই ঘোষণার আগেই গত 2 দিনে প্রায় দেশের 10টা জায়গাতে অলরেডি অগ্নি সন্ত্রাসের মতো ঘটনা ঘটেছে। কালকেই হয়তো কাজ শুরু করবে। অবশ্যই দেখতে পাবেন যে দৃশ্যমান বাসগুলো বিআরটিসিকে দেওয়ার বাস্তবিক পদক্ষেপ আপনারা দেখতে পাবেন। এদিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও তার স্ত্রীর বিরুদ্ধে ৪২৫ কোটি টাকা ও ১২,০০০ মার্কিন ডলার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে অভিযোগ সংশ্লিষ্ট ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এবং তাঁর স্ত্রী জনাব সীতারা আলমগীরের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সংশ্লিষ্ট ধারায় এটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া ডাচ বাংলা ব্যাংকের খুলনার আড়তঘাট শাখার অর্ধশত গ্রাহকের ৯৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রোপাইটার SM সোহেল মাহমুদ সহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। টাকা প্রদান না করে শাখাটি বন্ধ করে আত্মগোপনে চলে যান। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।